এই মুহূর্তে সবথেকে বড় খবর জামিনের আর্জি খারিজ। সন্দেশখালী শাহজাহানকে আবার জেলেই পাঠালেন বিচারক। শুক্রবার বসিরহাট আদালতে হাজির করানো হয় শাহজাহানকে। তার জামিনের আবেদন বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই। সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। বসিরহাট মহকুমা আদালতে জেল হেফাজতে মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার শাহজাহানকে আদালতে হাজির করানো হয়। সেখানেই তার আইনজীবী জামিনের আবেদন করেন, কিন্তু তা খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। শুক্রবার বসিরহাট আদালতে হাজির করানো হয় শাহজাহানকে। তার জামিনের আবেদন বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই রেশম দুর্নীতির মামলায় নাম জড়িয়ে শাহজাহানের এই মামলায় আর্থিক 9-6 অভিযোগ উঠিয়েছিল। সেই কারণে সিবিআইয়ের পাশাপাশি এই মামলায় তদন্ত শুরু করে ইডি। গত 5ই জানুয়ারি শাহজাহানকে খুঁজতে সন্দেশখালী যান ইডি অধিকারীরা, কিন্তু শাহজাহানের বাড়িতে গিয়ে তার খোঁজ পায়নি ইডি। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী অধিকারীদের উপর হামলার ঘটনা ঘটেছিল, কিন্তু শাহজাহানের বাড়ির সামনে জড়ো হয়েছিল তার অনুগামী। তারা ইডির উপর চড়াও হন। ইডি অধিকারীদের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ইডির উপর হামলায় এই ঘটনায় নাজার থানায় 2টি এফআইআর হয়েছিল। একটি এফআইআর হয় ইডির অভিযোগের ভিত্তি। ওই 2টি মামলায় মোট 34টি ধারা যুক্ত করা হয়েছিল শাহজাহানের বিরুদ্ধে। ইডির উপর হামলার ঘটনার পর গা ঢাকা দিয়েছিল শাহজাহান। এরপরেই সন্দেশখালী নানা জায়গায় স্থানীয়দের বিক্ষোভ আছড়ে পড়ে। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে জমি ভেড়ি দখল, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ ওঠে। গ্রেপ্তার হন তার সাগরেদ উত্তর সর্দার ও শিব হাজরা। পরে শাহজাহানও গ্রেপ্তার হন রাজ্য পুলিশের হাতে। ইডি এবং সিবিআই দফায় দফায় নিজেদের হেফাজতে নেয় তাকে। এরপর থেকেই জেলেই রয়েছে শাহজাহান। শুক্রবার আবার জামিনের আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায়। আগামী 19শে জুলাই আবার শাহজাহানকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বসিরহাট আদালতের বিচারক। রিপোর্ট ইনসাফ টিভি বাংলা।